আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সকাল সকাল একটু বানিয়ে ফেলেছিলাম ভেজ চিকেন। এইরকম যদি ভেজ চিকেন না ডায়েট চার্টে থাকে তাহলে আর কোনো কথাই নেই। ভেজ চিকেনটা করার জন্য আমি রাত থেকেই প্রস্তুতিটা নিয়েছিলাম, কারণ সকাল সকাল সব স্কুলের টিফিনের ব্যাপার আছে, সেই জন্য আর সকালের রিস্কটা নিইনি। রাতে প্রথমে একটু ছাদে গেছিলাম কিছু লঙ্কা আনতে, কাঁচা লঙ্কা, তো দেখলাম চাঁদটা খুব সুন্দর। তারপরে লঙ্কাটা এনে দেখো আমি ভেজগুলো কেটে নিয়েছি, মাংসটা কাটছেও, আর রসুন কটা ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে আমি প্যানে একটু তেল দিয়ে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, তেলটা দেওয়ার পর ভালোভাবে কড়াইতে লাগিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচানো রসুন। কোনো রকম পেঁয়াজ ইউজ করব না, রসুনেই পুরো রান্নাটা হবে। রসুন কুচিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো ধুয়ে রাখা শুধু বোনলেস চিকেন। বোনলেস চিকেনটা দিয়ে একদম লো ফ্লেমে রাখবো যাতে করে নিচে যেন ধরে না যায়, কারণ বোনলেস চিকেনটাই আমি এখানে ফ্রাই করে নেবো রসুনের ওপর। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেবো পুরো মাংসটার সাথে। একটু ভাজা ভাজা মতন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা একটু বেশি করেই দেবো, কারণ ভেজিটেবল দেবো এর মধ্যে অনেক কিছু, সেই জন্য পরিমাণে নুনটাও একটু বেশি করে দিয়ে দিলাম যাতে সেকেন্ড টাইম আর নুন না দিতে হয়। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার ভাজা চলছে। চিকেনটা তো না ভাজলে ভালোভাবে সিদ্ধ হবে না, না, সেই জন্য একটু ভালোভাবেই ভেজে নিলাম। জলটা মোটামুটি শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবে একটু গন্ধরাজ লেবুর খোসা। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো। স্মেলটা খুব সুন্দর আছে, তোমরা কোনো দিন বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এটাও মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে মোটামুটি দেখো জল পুরো শুকনো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সব ভেজিটেবলগুলো। এখানে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম। ভালোভাবে মাংসের সাথে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে ভাজতে হবে, কারণ এই ভাজার ওপরেই সিদ্ধটা পুরো হয়। সামান্য একটু জল দিয়ে পরে আমরা ঢাকনা চাপা দিয়ে দেব, কিন্তু এটা ভাজলে যত ভাজবে তত এর টেস্টটা খোলে। মাংসের মধ্যে গোলমরিচও দেওয়া ছিল, নুনও দেওয়া ছিল, সেই জন্য আর আমরা সেকেন্ড টাইম দেব না। ভালোভাবে এটা ভেজে নিয়েছি। মানে ভাজা বলতে এখানে এটা কষানোই বলতে হয়, কাঁচা ভাবটা যেন চলে যায়। আর এটা খেতে যে খুব সিদ্ধ হয় সেরকমও নয়। যারা নর্থের দিকে বেড়াতে গেছো দেখবে ওরা কিন্তু প্রায় জিনিসটাই একটু কাঁচা অবস্থায় খায়, মানে পুরোপুরি আমরা যেরকম পুরোপুরি সিদ্ধ করে পাকাই সেরকম কিন্তু ওরা করে না। ওরা বলে যে এর গুণ নাকি চলে যায় অতিরিক্ত সিদ্ধতে, সেই জন্য আমরাও আজকে ট্রাই করব একটু কাঁচা রাখার। তো দেখো মোটামুটি ভালোভাবেই ভাজা হচ্ছে। এখানে না ভাজলে তো কাঁচা গুণটা মানে জিনিসটা ঠিকঠাক ফুলবে না, যে টেস্টটা মানে আমরা চাইবো সেই টেস্টটা ঠিকঠাক আসে না। প্রায় অনেকক্ষণ ধরেই ভাজতে হচ্ছিল, প্রায় 10 থেকে 15 মিনিটের মতনই আমরা ভেজেছিলাম। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানি জিরে মরিচের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, যে ভাজা মশলাটা ঘরে আমি করে রাখি সেই গুঁড়োটাই দেবো সামান্য। গোলমরিচের যে ঝালটা সেটা মানে একটু থাকবে, আর এর সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম গোটা গোটা। এই কাঁচা লঙ্কার ঝালটাও থাকবে না, জাস্ট স্মেলটা থাকবে। দেখো মোটামুটি আমার ভাজাটা ঠিকঠাক হয়ে এসছে। অনেকক্ষণ ধরেই ভাজতে হচ্ছিল। তারপরে ওকে বললাম যে ফ্লেমটাকে একদম লো করে দে, কারণ নিচের দিকে ধরে যাচ্ছিল, পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু পানি।
পানিটা দেওয়ার পর ভালোভাবে এটাকে চাপা দিয়ে রাখবো। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে তারপরে দেখো মোটামুটি আমার হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি এটাকে বন্ধ করে আবার চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি একটু মানে রেখে দেবো। দেখছো পুরোটাই হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আর খেতে তো দুর্দান্ত হয়েছে। তো সকালে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, ওপরে একটা ডিম পোচ করে নিয়েছি। এত হেলদি খাবার সকালবেলায় সবার জন্যই মানে ভালো হয়। তো যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছো থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।